আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমরা যারা কোরআন পড়ি কিন্তু বুঝি না, তাদের জন্য এই প্রচেষ্টা। আর একটু প্রচেষ্টা যদি আপনারা নেন এবং ভিডিও অনুসরণ করেন, তাহলে আপনারা নিজেরাই কোরআনকে বুঝতে পারবেন। প্রতিদিন 8টা-10টা করে আয়াত আপনারা দেখে দেখে অনুশীলন করবেন এবং আস্তে আস্তে শিখে যাবেন। আজকে আমি সূরা ফুরকানের 36 নম্বর আয়াত থেকে তর্জমা করব। 35 নম্বর আয়াতটা রিলেটেড, এই জন্য এখান থেকে আবার করতেছি। ভিডিও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। 35 নম্বর আয়াত, লাকদ অবশ্যই। লাকদ মানে অবশ্যই, আতাই না, না মানে হলো আমরা। শব্দ রইল আতা। আতা মানে তিনি প্রদান করেছেন। যদি না থাকে আতাই না, আমরা প্রদান করেছি মুসা। মুসাকে, যেহেতু জবর আছে এই জন্য মুসা কাজটা করে না, মুসাকে আমরা প্রদান করেছি, কাজটা হইলো আমরা করেছি, এই জন্য কর্তা রইল আমরা। আর এখানে মুসা হইল কর্ম, মুসাকে প্রদান করেছি। আল কিতাবা, কি দিয়েছে? কিতাব, এটাও কর্ম। ওয়াজা আল না, এবং আমরা বানিয়েছি। যা আল না মানে আমরা বানিয়েছি। মা আহু, তার সাথে। মা আ মানে সাথে, হু মানে তার সাথে। মা আহু, তার সাথে। এগুলাকে বলে স্পেশাল মুদাফ। এটা মুদাফ মেলায়, তার সাথে। মা আহু, তার সাথে। আখহু, তার ভাই, এটাও মুদাফ এলাই। আখ মানে আখুন থেকে আসছে, আর হু মানে তা। এখানে একটা আখুন মানে ব্রাতা, এটা হলো নাউন, আর এটা হলো প্রনাউন। প্রনাউন মিললে মুদাফ এলাই হয়। আখহু মানে তার ভাই, পরেরটার সাথে সে থেকে তার হইছে। হারুনা, হারুনকে। ওয়াজির, উজির হিসাবে। উজির মানে হলো সহায়তাকারী হিসাবে। তাহলে লাকদ অবশ্যই, আতাইনা আমরা প্রদান করেছি। আল্লাহ বলছে আমরা প্রদান করেছি মুসাকে। আল কিতাবা, কিতাব। ওয়াজা আলনা, আমরা বানিয়েছি। মা আহু, তার সাথে। আখহু, তার ভাইকে। হারুনা, হারুনকে। ওয়াজির, সহায়তাকারী হিসাবে। তাহলে লাকদ অবশ্যই, আতাইনা আমরা প্রদান করেছি। মুসাকে। আল কিতাবা, আমরা মুসাকে কিতাব দিয়েছি। ওয়াজা আলনা, আমরা বানিয়েছি। মা আহু, তার সাথে। আখহু, তার ভাই। হারুনা, হারুনকে। ওয়াজির, সহায়তাকারী হিসাবে। আল্লাহ বলল যে আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তার ভাই হারুনকে সহায়তাকারী হিসেবে পাঠিয়েছি। যা আলনা মানে তৈরি করেছি আর কি। ফা অতবর, কুল না, আমরা বললাম। শব্দটি হলো কুল না, না মানে আমরা বললাম। কলা, মেন শব্দ হইল কলা, তিনি বললেন। ফা অতবর, কুল না, আমরা বললাম। ইজহাবা, জাহাবা থেকে আসছে। জাহাবা মানে হলো চলে যাওয়া বোঝায়। ফাকুল না, আমরা বললাম। ইজহাবা, তোমরা দুইজনে চলে যাও। এই জায়গায় বার উপরে একটা আলিফ আছে, এখানে দুইজন বুঝাইছে। ফা অতবার কুল না, আমরা বললাম। ইজহাবা, তোমরা দুইজনে চলে যাও। ইলা কওমি, তোমাদের কওমের কাছে। আল্লাযী, যারা। কাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাযীনা, যারা, এটাও প্লুরাল। এই যে আল্লাযী হইল সিঙ্গুলার, আল্লাযীনা যারা। আর কাযযাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযযাবু, এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এখানে হলো হুয়া, হুমা, হোম মানে হলো যে এখানে হুয়া মানে একজন, তাহলে হুয়া, হুমা, হোম এখানে মানে প্লুরাল, আবার এটাও প্লুরাল। আয়াতিনা, আমার আয়াতসমূহের সাথে। কুলনা, ফা অতবর, ফা মানে অতবর। কুলনা, আমরা বললাম। জাহাবা থেকে ইজহাবা, তোমরা দুইজনে চলে যাও। ইলা কওমি, তোমার কওমের কাছে। আল্লাযীনা, যাদেরকে। এখানে যারা না, যাদেরকে, এটা প্লুরাল। আল্লাযীনা, যারা কাযযাবু। আল্লাযীনা, যে না, যারা কাযযাবু, সে না, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আয়াতিনা, আমার আয়াতসমূহকে। এখানে যদি আল্লাযী হইতো, কাযযাবা হইতো, মানে যে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর আল্লাযীনা, যারা কাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এটার একটা টার্ম আছে আরবিতে, এটাকে বলা হয় যে ইসমু মাউসুল বলে। আর এটা হলো আল্লাযীনা যারা, এটা ইসমু মাউসুল। আর এটা হলো সিলা,
যারা বললে তো এটা কথা কমপ্লিট হয় না। যারা কি, যারা কাজ্জাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এটা হলো সিলাতার মানে ইসমুল মৌসুল, এটা সিলাতুল মৌসুল বি আয়াতিনা, আমার আয়াতসমূহের সাথে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অথবা দাম্মার না, এই যে না মানে শব্দে শব্দে ব্যবহৃত হয়। ফা দাম্মার না, আমরা ধ্বংস করলাম, হুম তাদেরকে, তাদমির ধ্বংস। ফা অথবা দাম্মার না, আমরা ধ্বংস করলাম। এখানে আমরা আছে কর্তা, এই জন্য হুম মানে তারা নয়, তাদেরকে আমরা ধ্বংস করলাম, তাদেরকে তাদমির ধ্বংস। আমরা ধ্বংস করলাম তাদেরকে, ধ্বংস মানে আমরা তাদেরকে ধ্বংস করলাম। ও এবং কমান নহি, নুহের জাতি, কমান নহি, কমান নহি, এটা মোদা মেলায়, নুহের জাতি। কমান মানে জাতি, নহি নুহের জাতি। লাম্মা যখন, এই যে একটা জাতি, এটা লাম্মা যখন কাজ্জাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, হ্যাঁ একজন না অনেক, রসুলকে আগ্রক না, এই যে আগ্রক না, আমরা গাইরা দিলাম, আমরা আর বাংলাতে বলি এটা গাইরা দে মানে বসা, ডুবাই দিলাম। আগ্রক না মানে আমরা ডুবাই দিলাম, যেহেতু আমরা ডুবাই দিলাম করতে হইলে আমরা, আর হুম মানে হেনে তাদেরকে, তারা নয়, আমরা ডুবাই দিলাম তাদেরকে। ওয়াজা আলনা, আমরা বানাইলাম, এই যে হুম তাদেরকে, লিন্নাসি মানুষের জন্য, আয়াতান নিদর্শন। এবং আমরা তাদের ডুবাই দিলাম এবং মানুষের জন্য তাদেরকে নিদর্শন বানাইলাম, মানুষকে বুঝাই দিলাম যে যদি কেহ কথা না শুনে তাইলে তোমাদের এই পরিণতি হবে। ও এবং আতাদনা, আমরা প্রস্তুত করলাম, এই যে হাজার হাজার নুন, ও আতাদনা, আমরা প্রস্তুত করলাম, লিজ্জালিমিনা, জুলুমকারীদের জন্য। এখানে জুলুমকারীরা কাজ করে নাই, এই জন্য জুয়ালেমিনা হয়েছে, নাই জুয়ালেমুনা হইতো। ও এবং আতাদনা, আমরা প্রস্তুত করলাম, এখানে কর্তা হইলো আমরা, আর এটা হইলো কর্ম, এই জন্য জুয়ালেমিনা হয়েছে, আমরা জুলুমকারীদেরকে বানাইলাম। ওয়া আতাদনা, আমরা প্রস্তুত করলাম, লিজ্জালিমিনা, জুলুমকারীদের জন্য, আজাবান, আজাব, আলিমান, বড় রকমের আজাব, আজাবান আলিমান। এটাকে বলা হয় আজাব, কেমন আজাব, বড় রকমের আজাব। এটা বলা হয়, এটা সিফাত, গুণটা মানে এটার বিশেষণটা। ওয়া এবং আদান, আজ্জাতি, ওয়া আদান মানে ওয়া এবং আদান মানে আজ্জাতি, ওয়া আদান আজ্জাতি। ওয়াসামুদা এবং সামুদ জাতি। এখানে জবর হয়েছে কেন? কারণ এখানে আদ এবং সামুদ জাতি কাজ করে না, তাদের সম্পর্কে বলা হয়েছে। ওয়া এবং আসখাবা মানে অধিবাসী, রস্সি হলো যে কূপের অধিবাসী। ওয়া আসখাবা রস্সি, এবং কূপের অধিবাসী। এখানে কূপের অধিবাসী সম্পর্কে আল্লাহ বলছে, এটা কোন জাতি? তাফসির দেখতে হবে একটু। ওয়া আসখাবার রস্সি, এবং কূপের যে জাতি, আল্লাহ তাদের সম্পর্কে বলছে। তাইলে এখানে আজ জাতি সম্পর্কে বলছে, ওয়া সামুদ জাতি সম্পর্কে বলছে। ও আসখাবা মানে অধিবাসী, আর রস্সি মানে হলো যে কূপের অধিবাসী। ওয়া এবং করুণান, কর্নিন থেকে আসছে, করুণান মানে জেনারেশন, বাইনা জালিকা, ওইটার মাঝে, কাসির অনেক জেনারেশন। এই যে এখানে আল্লাহ বলছে যে সব জেনারেশনের নাম বলে নাই, এনে বলছে, এর আগে বলছে ওয়া আদান আজ জাতি, ওয়া সামুদ জাতি, ওয়া সাবা মানে অধিবাসী, রস্সি হলো যে কূপের অধিবাসী। ওয়া করুণান জেনারেশন, বাইনা জালিক ওইটার মাঝে, কাসির অনেক জেনারেশন এই জাতিগুলোর মাঝে ছিল। ওয়া এবং কল্যাণ প্রত্যেককে, দরাবনা আমরা উপস্থাপন করেছি, কল্যাণ মানে এখানে প্রত্যেককে, যেহেতু জবর আছে, কল্যাণ মানে প্রত্যেককে। দরাবনা, এই যে দরাবনা আমরা উপস্থাপন করেছি। দরাবা শব্দের অর্থ অনেকগুলো আছে। দরাবা মানে হলো উপস্থাপন করা, পেশ করা। দরাবা আঘাত করা, তারপরে হলো দরাবা হেঁটে যাওয়া। ওয়াকুল্লান প্রত্যেকে, দরাবনা আমরা উপস্থাপন করেছি, লাহু তার জন্য, প্রত্যেকের জন্য আমরা উপস্থাপন করেছি, আল আমসালা দৃষ্টান্ত সমূহ, মাসালা থেকে আসছে আল আমসালা দৃষ্টান্ত সমূহ। কল্যাণ প্রত্যেককে, তাব্বারনা আমরা ধ্বংস করেছি, তাদমির ধ্বংস। এর আগে দাম্মারনা আমরা ধ্বংস করেছি, তাদমির ধ্বংস।
তাদমির। আর এখানে হলো কল্যাণ প্রত্যেককে তাব্বারনা আমরা ধ্বংস করেছি, তাদবির ধ্বংস। কল্যাণ মানে প্রত্যেককে, কল্যাণ মানে প্রত্যেককে, এই যে কল্যাণ প্রত্যেককে, প্রত্যেককে তাব্বারনা আমরা ধ্বংস করেছি। এই যে না মানে হলো আমরা, আর তাব্বারনা, এই যে তাব্বারনা, তাব্বারনা আমরা ধ্বংস করেছি, তাদমির, এই যে তাদবির, তাদবির মানে ধ্বংস, তাদবির ধ্বংস, প্রত্যেককে আমরা ধ্বংস করেছি। ওয়াকুল্লান প্রত্যেককে, প্রত্যেককে তাব্বার না, এই যে তাব্বার না আমরা ধ্বংস করেছি, তাদবির ধ্বংস। দাম্মার না, ওইখানে হইলো দাম্বার না, এখানে হইলো তাব্বার না আমরা ধ্বংস করেছি, তাদমির ধ্বংস। লাকদ অবশ্যই, আতা মানে আতু তারা এসেছিল, লাকদ অবশ্যই আতু তারা এসেছে, আলাল করিয়াতি জনপদের কাছে। লাকদ মানে অবশ্যই, আর আতা মানে সে এসেছে, আর আতাও তারা এসেছে, আলা মানে কাছে, আল করিয়াতি মানে জনপদ, আল্লাতি যাদেরকে উমতিরত মাতারও থেকে আছে, উমতিরত যাদের উপর বাড়ি বর্ষণ করা হয়েছিল। মাতারও মানে হলো যে মাতার মানে বাড়ি বর্ষণ, তাহলে উমতিরত মানে হলো বাড়ি বর্ষণ করা হয়েছিল। এই যে মাতারন সুই, যে বর্ষণটা ছিল মন্দ। আবার উপরে লাকদ অবশ্যই আতু তারা এসেছে, আলা করিয়াতি জনপদের কাছে, আল্লাতি যাকে, উমতিরত মানে বর্ষণ করা হয়েছিল, মাতার মানে বর্ষণ, সুই মন্দ বর্ষণ, মাতার সুই মানে আল্লাহ যে জাতির কথা বলছে, যে মানে সম্ভবত এটা কোন জাতি, সামুদ, মানে অনেক বৃষ্টি দিয়ে যাদেরকে ধ্বংস করছিল, আল্লাহ ওই জাতির কথা বলছে। কোরআনে এই আয়াতগুলোর অনেক রেপিটেশন আছে, আল্লাহ অনেক জায়গায় মানে আদ, সামুদ, তারপরে হলো শোয়েবের জাতি, মাদাইন, এই জাতিগুলো সম্পর্কে অনেক জায়গায় বলছে, তার ধারাবাহিকতা আবার এখানে বলছে। লাকদ অবশ্যই আতু মানে এসেছে, লাকদ অবশ্যই আতু তারা এসেছে। এখানে আল্লাহ মানে হলো যে অনেক জাতিকে ধ্বংস করছে, কাউকে বৃষ্টি দিয়ে ধ্বংস করছে, কাউকে হলো যে মানে হলো প্রচণ্ড মানে শব্দ দিয়া ধ্বংস করছে, তাইলে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করছে। এখন হলো যে এখানে বলছে লাকদ অবশ্যই আতু তারা এসেছে, এখানে মক্কার কাফিরদের কথা বলছে। লাকদ অবশ্যই মানে এই যে জাতিগুলা ধ্বংস করছে, আদ সামুদ যে জাতিগুলা, এগুলা মানে মক্কা নগরী থেকে খুব বেশি দূরে নয়, তারা ব্যবসা বাণিজ্য যখন করতো ওই সমস্ত জাতির সামনে দিয়ে তারা যাইতো। এই জন্য আল্লাহ বলছে লাকদ অবশ্যই আতাও তারা এসেছে, আলাল করিয়াতি জনপদের কাছে, আল্লাতি যাকে উমতিরত মানে মাতারও থেকে আসছে, উমতিরত বাড়ি বর্ষণ করা হয়েছে, মাতারও মানে বর্ষণ, সুই যে বর্ষণটা ছিল হলো মন্দ। নর্মালি হলো মানুষের জন্য হলো বর্ষণটা ভালো, বৃষ্টি মানুষের জন্য ভালো, কিন্তু আল্লাহ তাদেরকে এত বৃষ্টি দিয়ে ধ্বংস করলো, এই জন্য বলছে মাতারও সুই, যেটা হলো বর্ষণ যেটা মন্দ ছিল। আকি ফাতুবে লামনা ইয়াকুনু, কানা থেকে ইয়াকুনু, ইয়ারাউনা হ্যাঁ তারা কি এটা দেখে না, মানে কি, এখানে প্রশ্ন করার জন্য, মানে কি, ফা তবে, লামনা তবে কি না, ইয়াকুনু হওয়া, তারা হয়, ইয়ারাউনা হ্যাঁ তবে কি তারা এটা দেখে না, বাল বরং কানু তারা ছিল, লানা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে, নুসুর পুনরুত্থান, তারা মানে আশা করে না যে মৃত্যুর পর তাদের পুনরুত্থান হবে। বাল বরং কানু মানে কানা মানে হওয়া, আর তারা বাল বরং কানু লানা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে। এখানে কানু বাল বরং কানু লানা
ইয়ারজুনা তারা প্রত্যাশা করে, নুশুর তারা পুনরুত্থান প্রত্যাশা করে না, বাল বরং কানু লা ইয়ারজুনা, নার্য থেকে আমরা নার্য শব্দের সাথে পরিচিত, আমরা প্রত্যাশা করি নার্য, আর ইয়ারজুনা তারা প্রত্যাশা করে, নুশুর তারা পুনরুত্থান প্রত্যাশা করে না, বাল বরং কানু কানু এনে কানু এটা সৌন্দর্যের জন্য ব্যবহৃত, আর কিছুই না। বাল বরং কানু লানা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে না, নুশুর পুনরুত্থান। ওয়াইজা যখন র আউকা, এই যে ওয়াইজা যখন, এই যে ইজা মানে একটা শব্দ, ওয়াইজা যখন র থেকে হইল র, মেন শব্দ র আউকা, র মানে সে দেখে, আর র আও মানে তারা দেখে, কা মানে তোমাকে। আবার আমি দেখাই ওয়াইজা, ওয়া এবং ইজা মানে যখন, এই র মেন শব্দ র মানে সে দেখে, আর র আও মানে তারা দেখে, র যদি হইতো সে দেখে, আর র আও এই যে র আও তারা দেখে, কা তোমাকে, যখন তারা তোমাকে দেখে, ইন ইয়াত্তাহিজুনাকা তোমাকে তারা গ্রহণ করে, ইল্লা হুজুয়ান মানে বিদ্রুপ ছাড়া তারা গ্রহণ করে না তোমাকে, কেবল তারা তোমার সাথে বিদ্রুপ করে। ওয়া ইজা যখন র আউকা তারা দেখেছে, কা মানে তোমাকে, ইন মানে না, ইয়াত্তাহিজুনাকা তোমাকে ধরে, তারা ধরে না তোমাকে, ইল্লা ব্যতীত তোমাকে কেবলই ধরে, হুজুয়ান বিদ্রুপ হিসাবে তোমাকে ধরে, মানে তোমাকে বিদ্রুপ করে। আকি হাজা এটা, আবার তারা প্রশ্ন করে, আকি হাজা এটা আল্লাজি যে বায়াসা প্রেরণ করেছে আল্লাহ রসুল হিসাবে। আবার তারা প্রশ্ন করে, মানে কি, হাজা মানে এটা কি এই ব্যক্তি, আল্লাজি যাকে বায়াসা তিনি প্রেরণ করেছেন, আল্লাহ প্রেরণ করেছেন, কর্তা হইল এটা আল্লাহ তাকে প্রেরণ করেছেন, রসুলা এটা কি এই ব্যক্তি যে যাকে আল্লাহ রসুল হিসাবে প্রেরণ করেছেন। ইনকাদা প্রায়, এখানে ইনকাদা মানে প্রায়, লা অবশ্যই, ইউদিল্লু না আমাদেরকে বিভ্রান্ত করতো, সে প্রায় আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে, আন হইতে, আলিহাতিনা আমাদের ইলাসমূহ থেকে, সে প্রায় মানে আমাদের ইলাসমূহ থেকে আমাদেরকে প্রায় বিভ্রান্ত করে ফেলেছে। যখন নবীজিকে তারা দেখতো তখন বলতো, এটা তো ওই ব্যক্তি যাকে আল্লাহ মানে রসুল হিসাবে প্রেরণ করেছেন, বিদ্রুপ করে বলতো। ইনকাদা প্রায়, ইনকাদা মানে প্রায়, লা অবশ্যই, ইউ দিল্লু না আমাদেরকে সে বিভ্রান্ত করে, আন হইতে, আলিহাতিনা আমাদের ইলাসমূহ থেকে, সে আমাদের ইলাসমূহ থেকে আমাদেরকে প্রায় বিভ্রান্ত করে ফেলেছে। লাউলা যদি না, আনজে সবার না আমরা ধৈর্য ধরেছি, আলাইহা হইল আলাইহা তা থেকে, যদি আমরা তাতে মানে ওইটা থেকে যদি ধৈর্য না ধরতাম তাহলে সে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলতো, মানে প্রায় করে ফেলাইছে এরকম। মানে কাদা মানে উপক্রম হওয়া কোনো কিছুর, ইনকাদা লাবৈশি ইউ দিল্লু না মানে সে বিভ্রান্ত করেছে আমাদেরকে, আন হইতে, আলিহাতিনা আমাদের ইলাসমূহ থেকে, লাউলা যদি না, আনজে সবার না আমরা ধৈর্য ধরেছি, আলাইহা হইল আলা মানে তার কাছ থেকে আর কি, আলাইহা। ওয়া এবং সাফা শীঘ্রই, ইয়ালামুনা তারা জানবে, হিনা যখন, ইয়ারাওনা তারা দেখবে, ইয়ারাওনা মানে তারা দেখবে, আল আজাবা আজাবকে, মান কে, আদওয়াল্লা বেশি বিভ্রান্ত, সাবিলা পথ থেকে, তারা মানে শীঘ্রই জানতে পারবে কারা পথ থেকে বেশি বিভ্রান্ত। সাউফা মানে শীঘ্রই, সাদিয়া হয়, সা মানে খুব বেশি শীঘ্র, সাউফা মানে শীঘ্র কিন্তু একটু পরে। ও এবং সাউফা শীঘ্রই, ইয়ালামুনা তারা জানবে, হিনা যখন, এই যে মানে সে দেখেছে, ইয়ারাওনা তারা দেখেছে, ইয়ারাওনা মানে তারা দেখে, আল আজাবকে দেখবে, মান কে, আদওয়াল্লা বেশি বিভ্রান্ত, সাবিলা পথ থেকে, তখন তারা বুঝবে যে কে মানে বেশি বিভ্রান্ত পথ থেকে হয়েছে।
আদু আল্লাহ মানে বেশি বিভ্রান্ত হয়েছে, দোয়াল্লা মানে বিভ্রান্ত হওয়ার, আদু আল্লাহ মানে বেশি বিভ্রান্ত হয়েছে। মোর শব্দ, আদু আল্লাহ বেশি বিভ্রান্ত হওয়া, সাবিলা পথ থেকে। আকি রয়তা তুমি দেখেছ, তা মানে হেন তুমি, র মানে দেখা, আকি এই যে র আইতা তুমি দেখেছ, মান যে ইত্তা খজা সে গ্রহণ করেছে, ইলাহাহু তার ইলাকে, ইলাহাহু তার ইলা, হাওয়াহু তার প্রবৃত্তিকে, যে তার প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে, আপনি কি তাকে দেখেছেন? এখানে আল্লাহ নবীকে প্রশ্ন করছে। মানে কি রয়তা তুমি দেখেছ, মান মানে যে সে কে, ইত্তাখযা সে গ্রহণ করেছে, ইলাহাহু তার ইলাহা হইল ইলাহা, তার ইলা মানে ইলাহাহু তার হাওয়াহু তার প্রবৃত্তিকে সে তার ইলা হিসেবে গ্রহণ করেছে। আপনি কেমন ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে সে ইলা হিসেবে গ্রহণ করেছে? মানে কি রয়তা তুমি দেখেছ, মানকে ইত্তাখযা সে গ্রহণ করেছে, ইলাহাহু তার ইলাকে, ইলাহাহু ইলাহা তার ইলাহা মানে ইলাহা তার হাওয়াহু তার প্রবৃত্তি, মানে তার প্রবৃত্তিকে সে ইলা হিসেবে গ্রহণ করেছে। আকি ফাতবে আন্তা তুমি, তাকুনু তুমি হবে, আলাইহি তার উপর, অকিলা তুমি কি তার উপর হলো যে অভিভাবক হবে, মানে যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে, আপনি কি তাকে তার মানে অভিভাবক হিসেবে মানে নিজেকে নিবেন? আকি ফাতবে আন্তা তুমি, তাকুনু মানে তুমি হবে, আলাইহি তার উপর, অকিলা তত্ত্বাবধায়ক বা অভিভাবক, তবে কি আপনি তার উপর তত্ত্বাবধায়ক এবং অভিভাবক হবেন? তার উপর মানে হলো যে ব্যক্তি তার মানে হলো প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে, আপনি কি তার উপর তত্ত্বাবধায়ক হবেন বা অভিভাবক হবেন? এখানে অভিভাবক বা উকিল হইল যে অভিভাবক, উকিল অনেক সময় সহায়তাকারী বন্ধু, অভিভাবক। আম নাকি, হাসিবতু তুমি মনে করো, আম মানে নাকি, হাসিবতু আম নাকি, তাকসাবু তুমি মনে করো, আন্না যে আকসা রহম তাদের অধিকাংশ। এখানে আবার আল্লাহ প্রশ্ন করছে, আম মানে নাকি, এখানে হলো তাকসাবু তুমি মনে করো, এই যে তা মানে তুমি, তাকসাবু হিসাব শব্দর দিকে আছে, তাকসাবু তুমি মনে করো, আন্না যে আকসা রহম তাদের অধিকাংশ, ইয়াসমাউনা তারা শুনে, অথবা ইয়াকুলুনা তারা বুঝে। আপনি কি মনে করেন যে তারা শুনে এবং তারা বুঝে? আল্লাহ নবীকে প্রশ্ন করছে। ইন মানে না, হোম তারা ইল্লা ব্যতীত, না তারা ব্যতীত, তারা কেবলই, কাল আমি তারা পশুর মতো, আম কা মানে মতো, আমি পশুর মতো, বাল বরং, হোম তারা আদু আল্লাহ বেশি বিভ্রান্ত, সাবিলা পথ থেকে। তাইলে আজকে এখানেই শেষ করি, কারণ ভিডিওটা এর মধ্যে অনেক বড় হয়ে গেছে, 45 পর্যন্ত। না, আরেকটা আয়াত আছে, মানে কি লাম না তারও তুমি দেখো, ইলা রব্বিকা তোমার রবের দিকে, কাইফা কিভাবে, মাদ্দা তিনি বৃদ্ধি করেছেন, জিল্লা ছায়াকে, জালাল। মানে কি লাম না তারও তুমি দেখো, ইলা দিকে রব্বিকা তোমার রবের দিকে, কাইফা কিভাবে, মাদ্দা তিনি বৃদ্ধি করেছেন, ছায়াকে তিনি কিভাবে বৃদ্ধি করেছেন। অলাউ যদি শাহ তিনি চেয়েছেন, লাউসে জাআলা তিনি বানিয়েছেন, হো তাকে, সাকিনা স্থির। এখানে সাকিনা শব্দের অর্থ প্রশান্তি বুঝায়, যেখানে প্রশান্তি আসে সেখানে স্থিরতা আছে। অলাউ যদি শাহ তিনি চেন, লাউসে জাআলাহু তিনি তাকে বানিয়েছেন, সাকিনা স্থির। আল্লাহ যদি তাই চাইতেন তাহলে আল্লাহ ছায়াকে স্থির করতে পারতেন, আর যদি ছায়া স্থির হয়ে যেত তাহলে দিনও হইতো না, রাত্র হইতো না, কারণ দিন রাতের সাথে ছায়া হলো হ্রাস বৃদ্ধি হয়।
সুম্মা অথবা জাআলনা আমরা বানিয়েছি আশ-শামসা সূর্যকে আলাইহি তার উপর, দালিলা দলিল, সূর্যকে তার উপর প্রমাণ বা নির্দেশক বানিয়েছি। মানে ছায়াটা হলো যে সূর্যের সাথে জড়িত, এটা বলছে। সুম্মা অথবা জাআলনা আমরা বানিয়েছি আশ-শামসা সূর্যকে আলাইহি তার উপর, দালিলা দলিল, দলিল বা প্রমাণ অথবা নির্দেশক। আসলে হলো ছায়ার নির্দেশক হলো মানে সূর্য, সূর্যের উপরে এটা নির্ভর করে। সুম্মা অতঃপর কবাদনাহু আমরা কবজা করেছি, তাকে সংকুচিত করেছি, ইলাইনা আমার দিকে। কবাদনা সংকোচন, ইয়াসির আস্তে আস্তে, ইয়াসির মানে হলো সহজ, আর এখানে হলো আস্তে আস্তে। সুম্মা অতঃপর কবাদনাহু আমরা তাকে সংকুচিত করেছি। কবাদনা মানে কবজার মধ্যে নিয়ে আসা, কবজির মধ্যে নিয়ে আসা, এখানে সংকুচিত করা। সুম্মা অতঃপর কবাদনাহু আমরা সংকুচিত করেছি তাকে, ইলাইনা আমাদের দিকে। কবদান মানে সংকুচনটা হলো ইয়াসির সহজ বা আস্তে আস্তে, এটা আমরা করি। এরপর আর আমরা ছায়াকে আস্তে আস্তে সংকুচিত করি, এটাই বলছে। তাইলে এই জায়গায় আজকে শেষ করি, ধন্যবাদ।